আপনারা নিশ্চয় জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে ওবিসিদের 140টি জাতিকে ফাইনাল করা হয়েছে। তার সাথে এটাও জানেন যে ওবিসিদের দুটো ক্যাটাগরি, একটা ওবিসি এ, একটা ওবিসি বি। এই 140টা জাতি ফাইনাল করার আগে কিন্তু এটা জেনে রাখেন যে এই 140টা জাতি ফাইনাল হওয়ার আগে ওবিসি এ ক্যাটাগরিতে মুসলিম সম্প্রদায় ছিল, আর ওবিসি বি ক্যাটাগরিতে হিন্দু সম্প্রদায় ছিল। কিন্তু আপনারা অনেকেই জানেন না, এই যে যখন 140টা জাতিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ফাইনাল করা হলো, তখন কিন্তু ওবিসি বি এর অনেক ক্যাটাগরি, মানে অনেক জাতি, ওবিসি বি এর অনেক জাতি কিন্তু ওবিসি এ ক্যাটাগরিতে চলে এসছে। আবার ওবিসি এ ক্যাটাগরির কিছু জাতি ওবিসি বি তে চলে এসছে। আপনারা এটা কিন্তু নিজেরাই চেক করে দেখতে পারবেন যে আপনার ক্যাটাগরি বি থেকে এ হয়েছে না এ থেকে বি হয়েছে। আপনাদের প্রত্যেকের কাছে একটা ওবিসি সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটে লেখাই আছে ওবিসি এ না বি। আর আপনারা অনলাইনে চেক করতে পারবেন যে আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কিনা। যদি চেঞ্জ হয় তাহলে কি সেই সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করতে পারবেন, বা কিভাবে আপনি দেখবেন যে আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কিনা, বা বিভিন্ন ধরনের পরীক্ষা বা ভর্তির ফর্ম ফিল আপের সময় আপনি আপনার কোন ক্যাটাগরিটা ইউজ করবেন, যেটা আপনার আগে ছিল সেটা, না যেটা আপনি এখন অনলাইনে দেখছেন সেটা। এইগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। সবার প্রথমে দেখাবো যে কিভাবে আপনারা চেক করে দেখবেন। তো বিস্তারিত আলোচনা করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি আবার শুরু করি। আমাদের ওবিসি সার্টিফিকেটটা বর্তমানে কোন ক্যাটাগরিতে আছে, ওবিসি এ না বি, সেটা চেক করার জন্য আমরা সবার প্রথমে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসব। তারপর সেখান থেকে দেখুন এখানে আছে চেক সার্টিফিকেট। চেক সার্টিফিকেটে আসার পরে আপনি দুটো অপশান দেখতে পারবেন, একটা নিউ সার্টিফিকেট নাম্বার, একটা ওল্ড সার্টিফিকেট নাম্বার। ওল্ড সার্টিফিকেট নাম্বার কোথায় পাবেন বা নিউ সার্টিফিকেট নাম্বার কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিই। দেখুন আপনারা আমার স্ক্রিনে যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড সার্টিফিকেট। ওল্ড সার্টিফিকেট মানে হচ্ছে যেটা হাতে লেখা ছিল, আগেকার দিনে হাতে লেখা সার্টিফিকেট ছিল, সেটা হচ্ছে ওল্ড সার্টিফিকেট। আর দেখুন এইখানে আমি মার্ক করে দেখাচ্ছি, এটা হচ্ছে ওল্ড সার্টিফিকেটের নাম্বার, আর তার পাশে দেখুন ডেট আছে। আপনাকে স্ট্যাটাস চেক করতে গেলে এই ওবিসি সার্টিফিকেট নাম্বার আর ডেট দুটোই কিন্তু লাগবে। তাহলে এই যে ওল্ড সার্টিফিকেট নাম্বারের জায়গায় আমরা আমাদের ওবিসির যে ওল্ড সার্টিফিকেট হাতে লেখার সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটের নাম্বারটি বসিয়ে দিলাম, এবং তারপরে দেখুন আছে ইয়ার অফ ইস্যু, মানে ওই সার্টিফিকেটটি কত সালে ইস্যু হয়েছে। তো সেখান থেকে আপনারা ইয়ার অফ ইস্যুটা সিলেক্ট করে নেবেন, আর ইস্যুইং অথরিটিটাকে সেটা দিয়ে দেবেন, দিয়ে এই সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখুন এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বার যেটা ম্যানুয়াল নাম্বার নিচে সেটা দেখিয়ে দিচ্ছে, আর তার ওপরেই কিন্তু ডিজিটাল সার্টিফিকেট নাম্বার দেখিয়ে দিচ্ছে। আর এর পাশেই দেখুন আছে তার নাম, বাবার নাম দেওয়া আছে, আর আছে অ্যাড্রেস, আর আছে কাস্ট। দেখুন এখানে ওবিসি এ তাঁতি তন্তুবাই, এ কিন্তু আগে ওবিসি বি ছিল, সে কিন্তু এখন ওবিসি এ হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা ওবিসি সার্টিফিকেটটা চেক করে নিতে পারেন যে আপনাদের ওবিসি ক্যাটাগরি এ না বি। এরপর যদি আপনি এই ম্যানুয়াল সার্টিফিকেটের নিচে দেখুন লেখা আছে ভিউ সার্টিফিকেট, এখানে ক্লিক করেন, তাহলে পরে আপনার পুরনো যে সার্টিফিকেটটা আপনার কাছে আছে সেই পুরনো সার্টিফিকেটটা কিন্তু এখানে পিডিএফ আকারে শো হয়ে যাবে। এরপর আমরা দেখব যদি আমাদের কাছে প্রিন্টেড সার্টিফিকেট থাকে তাহলে আমরা কি করে সেটা চেক করব। তার জন্য এই যে নিউ সার্টিফিকেট নাম্বার আছে, এই নিউ সার্টিফিকেট নাম্বারে এসে আমাদের যে সার্টিফিকেটের নাম্বারটি প্রিন্টেড, অর্থাৎ যেটা হাতে লেখা নয় একদম প্রিন্ট করা, সেই সার্টিফিকেটের নাম্বারটি এখানে বসিয়ে দেব। সেই সার্টিফিকেটের নাম্বারটি বসিয়ে দিয়ে আবার যদি সার্চ অপশানে ক্লিক করি, তারপরে স্ক্রল করি, তাহলে পরে দেখা যাবে সেই সার্টিফিকেটের নাম্বারটিও এখানে দেখাচ্ছে, তার সাথে দেখুন নিচে দেখাচ্ছে অ্যাপ্লিকেশান আইডি, অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন তার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার ছিল, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে, আর কবে আপনি অনলাইনে আবেদন করেছিলেন সেটাও দেখুন দেখিয়ে দিচ্ছে। আর তার সাথে কাস্ট দেখুন তাঁতি তন্তুবাই, এখানেও কিন্তু কাস্ট, এ কিন্তু আগে ওবিসি বি ছিল, এ কিন্তু এখন ওবিসি এ হয়ে গেছে। এইভাবেই আপনারা আপনাদের ওবিসি সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনাদের ওবিসির ক্যাটাগরিটা চেক করে নিতে পারেন যে আপনার ক্যাটাগরি এ থেকে বি হয়েছে না বি থেকে এ হয়েছে, নাকি যা ছিল তাই আছে, সেটা অবশ্যই একবার চেক করে নেবেন। এরপর আপনি যদি এইভাবে ক্যাটাগরি চেক করে দেখেন যে আপনার ওবিসি বি ক্যাটাগরিটা আগে ছিল আর এখন ওবিসি এ হয়ে গেছে, যেমন ধরুন তাঁতি তন্তুবাই,
গোয়ালা গোপ, এদের কিন্তু আগে বি ছিল। আপনারা যাদের কাছে সার্টিফিকেট আছে তারা দেখবেন সার্টিফিকেটে ওবিসি বি ক্যাটাগরি লেখা আছে। আর তারপরে এইভাবে স্ট্যাটাস যেভাবে আমি দেখালাম সেইভাবে চেক করে দেখবেন আপনাদের ওবিসি এ ক্যাটাগরি দেখাচ্ছে। আর আপনাদের একটা চাকরির ফর্ম ফিল আপ করতে হবে বা ভর্তির ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সেখানে আপনি কি করবেন, ওবিসি এ করবেন না বি করবেন? ওবিসি বি করতে হবে, কারণ হচ্ছে আপনার কাছে ওবিসি বি এর সার্টিফিকেট আছে। আবার আপনি স্ট্যাটাস চেক করে দেখছেন ওবিসি এ, এ তো মহাবিপদ। তাহলে আপনি কোন দিকে যাবেন? আমার যেটা মনে হয়, আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার কাছে বর্তমানে যে সার্টিফিকেটটা আছে আপনি সেই সার্টিফিকেটটা যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করবেন এবং ওই সার্টিফিকেটটাই আপলোড করবেন। কারণ আপনার ক্যাটাগরি যদি ওবিসি এ হয়েও থাকে তাহলেও তো আপনি ওবিসি এর সার্টিফিকেট হাতে পাচ্ছেন না। পাচ্ছেন কি? নিশ্চয়ই পাচ্ছেন না। কোনোভাবেই সেই ক্যাটাগরির সার্টিফিকেট আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তাহলে আপনার কাছে যে সার্টিফিকেটটা আছে সেটা যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরির সার্টিফিকেটটাকে আপনি আপলোড করে দিন এবং ফর্ম ফিল আপ করার সময় সেই ক্যাটাগরি সিলেক্ট করুন। আপনারা সকলে জানেন যে ওবিসির যে কেসটা চলছিল সেটা কিন্তু এখনো মেটেনি, কেস কিন্তু এখনো চলছে। তাই যতদিন না কেস মিটছে ততদিন পর্যন্ত আপনাদের কাছে যে সার্টিফিকেটটা আছে আপনারা সেই সার্টিফিকেটটা যে ক্যাটাগরির সেই ক্যাটাগরি কিন্তু আপলোড করবেন। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না। আপনাদের যদি এই ব্যাপার নিয়ে, যে কারণে আমার ভিডিওটা আজকে বানানো, সেটা নিয়ে কোথাও বুঝতে অসুবিধা হয় বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আজকের মতো তাহলে এখানেই শেষ করি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।